আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি রুটি বানায়াম, সাথে আলু ভাজি। সকালবেলা নাস্তা বানাইতে হইব, সবাই মিলে একসাথে খাইতে হইব। তারপরে সে দুপুরে রান্নাবাড়ি করব। এখানে আমি আলু নিয়ে নিছি, আর কিছু ফ্রিজও মটরশুঁটি আছিল, মটরশুঁটি নিছি, আর ফ্রিজও অর্ধেকটার মতন গাজর আছিল, গাজরটাও নিয়ে নিছি। এখন আমি আলুগুলা চুলা নেয়াম। আলুগুলা চুলা নিছি, এখন দাও দিয়ে চিকন করে ফুলি ফুলি করে কাটবো সবগুলো আলু। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করেন যেন আমি কমেন্টের উত্তর আপনাদেরকে দিতে পারি। আমি চিকন চিকন করে ভাজার জন্য আলুগুলা সবগুলা ফুলা নিছি। এই তো আমার আলু ফলা হয়েছে। এখন গাজরটা মেশিন আছে, মেশিন দিয়ে চিকন চিকন করে ফুলা লাইতেছি মেশিন দিয়ে। সকাল সকাল উইঠা বাই যত কাজ আসলো সব কাজগুলো করছি, করে এখন নাস্তা বানানোর জন্য প্রস্তুতি নিছি। এখন মেশিন দিয়ে আমার গাজরটা ফলা হয়ে গেছে। এই তো আমি মটরশুঁটি দিয়ে গাজরের সাথে একসাথে মিশিয়ে দিছি। এত গাজর, মটরশুঁটি, আলু সব কিছু একসাথে নিয়ে নিছি। এখন আমি পেঁয়াজগুলো চুলা নিলাম, পেঁয়াজ দিয়ে চুললাম। তারপরে এখানে কিছু কাঁচামরিচ আছে, কাঁচামরিচের ডাঁটি ফালাইয়া দিছি। এখন সবগুলো একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। চুলে আগুন জ্বালিয়ে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ কাইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। দিয়ে ভালো করে নেড়ে ঝেড়ে একটু জাল করে নেয়াম। এই তো জাল করে নিছি, পরিমাণ মতো এখানে নুন দিয়ে দিছি, আর 1 চামচ হলুদ দিছি। হলুদটা আবার বেশি দেওয়া যাবে না, তো এটা তো বাজি, এ কারণে হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে। একটু এখন ভালো করে নেড়ে নিছি। এখানে একটু পানি দিয়ে দিছি, মশলাটা যখন লাগিয়ে না যায় একটু কষুক। যখন মশলাটা একটু ব্লকাইয়া লেছে তখন এর মাঝে আমি কেটে রাখা আলু, গাজর, মটরশুঁটি একসাথে দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে নেড়ে সব কিছু একসাথে মিশাইয়া নেয়াম। এখন মিশাইয়া নিচ্ছি। এই আলু ভাজির মধ্যে আমি কোনো ধরনের পানি দিতাম না। এই যে কষানুয়ে কষানুয়ে এগুলা যখন ভাজবো না তখন অনেক ভালো লাগবে। আর যদি পানি দিয়ে লাই তখন এটা স্বাদ লাগে না, স্বাদের একটু পানি পানি লাগে। তো বেশিরভাগ চেষ্টা করবেন পানি ছাড়া আলুগুলা ভাজি করবেন, অনেকটাই ভালো লাগে, খাইতে অনেক স্বাদ। আমরা সবসময় তেলের মাধ্যমে কষানো কষানো আলুগুলো সিদ্ধ করে ভাজি করি, অনেকটাই ভালো লাগে, খেতে অনেক স্বাদ। এই যে আমি একটু পর পর নেড়ে নিতেছি, নিচে যেন লাগিয়ে না যায়। আলু আবার ভাজতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মাঝে আমি বরদইনা পাতা আর লেবুর কিছু পাতা দেব। যখন লেবুর পাতাটা দিবেন অনেক স্বাদ লাগে, আপনারা নিজে বাসায় ট্রাই করবেন, খেতে অনেকটাই স্বাদ। এই তো লেবু পাতা দিয়ে বরদইনা পাতাটি যখন দিছি আমি 5 মিনিট নেড়ে চেড়ে জাল করে নিছি, এখন তুলে নিছি। এই তো দেখেন কালারটা কত সুন্দর। এখন আমি চুলের মধ্যে আগুন জ্বালিয়ে দিছি, একটা ডেস্কের মধ্যে পানি দিয়ে দিছি, আর 2.5 কাপ পরিমাণে এখানে আমি আটা নিছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর আমি আবার গোটাকাই করি। এখানে আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিছি। এখন পানিটাও ব্লকাইয়া লাইছে, এর মাঝে আমি আটাগুলা দিয়ে দিছি। দিয়ে এখন ভালো করে একটু কাঠি দিয়ে নাইড়া নেয়াম। আমি আটাটা আবার সিদ্ধ করবো, এই কারণে চুলার মধ্যে নাইড়া নিতেছি। এই তো নামিয়ে নিছি। এখন 3-4টা চাপ দিমু, চাপ দিয়া এর মাঝে তেল দিয়ে দেয়াম। তখন মাখতে সময় যখন তেলটা দিই না তখন এই রুটিটা অনেক সফট থাকে, খাইতে অনেক ভালো লাগে। তো আমি মাইখা নিছি। এখন রুটির লেগিয়া ছোট গোলা কইরা নেয়াম। আমার বাচ্চারা তো এখন মাদ্রাসায় চলে যাব, এই কারণে একটু তাড়াহুড়া করতেছি। এই তো এখন আমি একে একে রুটিগুলা বেল্লা নিতেছি। এই তো একে একে সবগুলো আমি বেলে নিতেছি। সবগুলো বেলে নিছি। এখন তাওয়াটা বসিয়ে দিছি। এখন রুটি দিয়ে
একে একে সবগুলো রুটি ভাজ্যা নিলাম। এতে একে একে উল্টাই দিতেছি আর রুটিগুলো ভাজতেছি। এখানে একটা কাপড় রাখছি একটু রুটিটি চাপনের লেগে, রুটিটি চাপলে রুটিটা অনেক সুন্দর হয়, ফুলে যায়। এ তো আমার রুটি খোলার দেওয়া হয়ে গেছে। এতো আমি আলু ভাজি আর রুটি আজকে আমাদের সকালের নাস্তা। আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।